নমস্কার বন্ধুরা। তো স্যামসাং এর তরফ থেকে আর একটা নতুন ফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো গ্যালাক্সি M16 5G। আর অবভিয়াসলি ফোনটা আমাজনে বিক্রি হবে, কেননা M সিরিজের স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে গ্যালাক্সি M16 5G আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটাকে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনের ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, স্যামসাংয়ের স্মার্টফোনের কি ডিজাইন হয় সেটা আমরা সবাই জানি, কেননা এর যে ডিজাইন সব বছর এক্স্যাক্টলি সেম থাকে, জাস্ট কালারের দিক থেকে একটু এদিক ওদিক থাকে। তার মানে আমরা বলতে পারি যে ডিজাইনের দিক থেকে এক্স্যাক্টলি লাস্ট বারের মতোই হবে। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে প্লাস্টিক ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অথবা 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। আর আমরা আশা করবো যে এবারে যে ডিসপ্লে তার যে নচ সেটা হবে ডট নচ। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 6300 5G অথবা এক্সিনস 13305 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে দেখতে পাবেন, 4 128GB, 6 128GB, 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্ট স্লটের অপশান। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জিং সিস্টেম, মানে এটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 4 বছরের মেজর ওএস আপডেট, 5 বছরের সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ হতে হতে এখনো টাইম আছে, কিন্তু আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি তো সব বছর যে গ্যালাক্সি যে M সিরিজের স্মার্টফোন তার প্রাইস 1000 করে বাড়ে। যেমন যে গ্যালাক্সি M40 লঞ্চ হয়েছিল 12,000-এ, গ্যালাক্সি M15 লঞ্চ হয়েছিল 13,000-এ, তার মানে গ্যালাক্সি M16 ওই 14,000-এ লঞ্চ হবে। আর অফার নিয়ে ফোনটা আপনি পেয়ে যাবেন 13,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন এটি কি প্রাইস পয়েন্ট সম্বন্ধে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে এই 13-14,000 টাকার আশেপাশে দুটোই ফোন আছে যেটা এর সঙ্গে কম্পিট করতে পারবে। একটা হলো আইকো Z9X 5G, দ্বিতীয়টা হলো নার্জো 70 5G। তো আমরা যদি এই দুটোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে গ্যালাক্সি নো ডাউট বেটার। কেননা আমি আপনাকে সবসময় কি বলেছি, যখন স্যামসাং নিজের ফোনে নিজেরই সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করে, তার মানে ধরে নেবেন যে ওর যে কোয়ালিটি সেটা হবে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো। তো ওই জন্য ডিসপ্লে দিক থেকে নো ডাউট গ্যালাক্সি হবে বেটার। প্রসেসর এই দিক থেকে আইকো আর যে নার্জো সেটা অবভিয়াসলি বেটার, কেননা ওতে আছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 আর ডাইমেনসিটি 7050। তো সেই দিক থেকে বিচার করলে এক্সিনসের যে প্রসেসরটা অবভিয়াসলি নিচে, তো ওই জন্য প্রসেসরের দিক থেকে বাকিরা বেটার। ক্যামেরা এই দিক থেকে নো ডাউট গ্যালাক্সি বেটার, কেননা আমি রিসেন্টলি গ্যালাক্সি M35 রিভিউ করেছিলাম, ফ্যান্টাস্টিক ওর ক্যামেরা। তো জন্য আমি এক্সপেক্ট করবো এই যে গ্যালাক্সি M16 আসবে এরও ক্যামেরাটা হবে খুব ভালো। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে বাকি সবকটা ব্র্যান্ডের মতোই। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি এখানে বলবো গ্যালাক্সি একটু বেটার, কেননা 6000 mAh ব্যাটারি, আর স্যামসাংয়ের যে ব্যাটারি অপটিমাইজেশন সেটাও ঠিকঠাকই হয়। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন আমি এখানে গ্যালাক্সিকে একটু বেশি প্রেফার করবো। স্পিকারের দিক থেকে সবকটা ব্র্যান্ডের মতোই, ওএস আপডেটে গ্যালাক্সি বেটার। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে স্যামসাংয়ের তরফ থেকে নতুন যে M সিরিজের স্মার্টফোনটা আসতে চলেছে 13-14,000 টাকার হিসাবে আমি বলবো ঠিক আছে, চলবে। অবভিয়াসলি নাম্বার 1 নয়, কিন্তু হ্যাঁ চলবে, মানে অ্যাভারেজ টাইপের স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে গ্যালাক্সি তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।